everybody, welcome back to our channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখানে দারুণ আছি। আর এই জাস্ট সবে কাজ থেকে ফিরলাম, ফিরে দেখি বাড়িতে ঢুকেই দেখি যে ডিম শেষ হয়ে গেছে, শসা শেষ হয়ে গেছে আর পেঁয়াজ শেষ হয়ে গেছে। আর অনেক দিন ধরেই আর কি এগরোল খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে কেননা এখন গ্রোসারি স্টোরে গিয়ে আর কি চটপট ডিম শসা পেঁয়াজটা কিনে এগরোলটা বানিয়েই ফেলি। অনেক দিন হয়ে গেছে এগরোল খাইনি। সেই লাস্ট খেয়েছিলাম কলকাতাতে জানুয়ারি মাসে, যখন বিয়ের কেনাকাটা করছিলাম। সেই গড়িয়াহাটের বেদুয়েনের আর কি এগরোল খেয়েছিলাম। ওরকম তো আর হবে না, কারণ আমার কাছে সব ইনগ্রিডিয়েন্টস নেই। তো যাই হোক, যেমনভাবেই হোক না কেন বানানো যাক, আজকে বানিয়েই ছাড়বো এগ রোলটাকে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। ও বাই দ্য ওয়ে, আমার কাছে অনেকগুলো খুচরো কয়েন জমেছিল। আজ যাবো কাল যাবো বলে ব্যাংকে আর যাওয়াই হচ্ছে না, যে খুচরো কয়েনগুলো ডিপোজিট করবো অ্যাকাউন্টে। তো চলো এখন পকেট ভর্তি আর কি খুচরো কয়েন নিয়ে বেরিয়েছি গ্রোসারি স্টোর থেকে গ্রোসারি কিনবো বলে। লোকের সাথে যখনই যাই ও আমার কিছুতেই খুচরো কয়েন ইউজ করতে দেয় না, তাই ভাবলাম এই সুযোগ যাওয়া যাক। চলো, শসা পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন দেখছি আরো কিছু পাই কিনা। ফাইনালি ডিম শসা পেঁয়াজ ধনেপাতা কিনে নিয়েছি, আর এখন বাড়ির দিকে রওনা দেবো। এখন বাড়িতে গিয়ে আগে চিকেন এগ রোল বানাবো। চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে রেখে এসেছিলাম গ্রোসারি স্টোরে যাওয়ার আগে, ঠিক। তো এটা তো হয়নি এখনো, এখনো বরফ জমা আছে। ওটাকে জাস্ট কেটে কোনোভাবে আর কি অল্প একটু চিকেন দিয়ে জাস্ট এগ রোলটা বানিয়ে নেবো। আমার মতন করে তো হয়ে যাবে। এগ রোলটা বানিয়ে নেবো, আর হচ্ছে বাদ বাকি চিকেনটা রেখে দেবো কালকে চিকেন তন্দুরি বানাবো, তার জন্য রেখে দেবো। এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটা হয়ে গেছে, শসা ধনেপাতা রসুন টমেটো, আর এদিকে হচ্ছে মাংসটা। আর এদিকে প্যানটা গরম হচ্ছে। প্যানটা গরম হলেই অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাংসটাকে স্পাইসেস দিয়ে ভালো করে সতে করে নেব। এই যে আমি আমার হেক্সাক্লেটার প্যানের মধ্যে রান্না করছি, আমার ফেভারিট প্যান। আর এই যে এই রুটিগুলো আমি কসকো থেকে এনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলামই। 13.5 ইঞ্চ টর্টিয়া শেলস গুলো আর কি, বেশ বড়, কিন্তু এগুলো দিয়ে এগরোল খেলে পেট পুরো ভরে যাবে। ওটা ছিল আমার জন্য, আর এটা হচ্ছে লুকের জন্য, কার্ব ব্যালেন্স কিটো টর্টিয়া শেলস। আমি যখন প্রথম ইউএসএ তে এসেছিলাম তখন কি মন খারাপ করতো, সব বন্ধু বান্ধবরা দেখতাম যে ইনস্টাগ্রামে পোস্ট আপলোড করছে যে রেস্টুরেন্টে যাচ্ছে এগরোল খাচ্ছে, গড়িয়াহাটে ঘুরে বেড়াচ্ছে, পার্ক স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছে। আর আমার কি মনটা খারাপ করতো, ফ্যামিলিদের জন্য তো করতোই, ওটা তো বলে বোঝানোর মতন না, ওটা তো হবেই, সবারই হয়। প্লাস যে এক্সট্রা কলকাতায় থাকার বাঙালি হয়ে এগরোল খাওয়ার, গড়িয়াহাটে ঘুরে বেড়ানো, পার্ক স্ট্রিটে ঘুরে বেড়ানো, এসপ্ল্যানেটে যাওয়ার, ওসব ছোটোখাটো জিনিসগুলো যে কি মিস করতাম প্রথম থেকে, বলে বোঝানোর মতন নয় শেয়ার। তো যাই হোক, নিজের মনকে সান্ত্বনা দিলাম যে এখন যে মন খারাপ করে লাভ নেই, তার থেকে ভালো কিভাবে আমি এখানে হ্যাপিলি থাকতে পারবো সেটাকে ভাবতে হবে। তখনই আস্তে আস্তে আমার সার্চ শুরু হলো। আমি তো থাকি ওয়াইওমিংয়ে, আর এখানে ইন্ডিয়ান স্টোর নেই। আমার নিয়ার বাই স্টেট হচ্ছে ইউটা। তো ওখানে আর কি যেতে গেলে ড্রাইভিং শিখতে হবে। তারপরে ড্রাইভিং শিখলাম। লুক আমায় অ্যাকচুয়ালি হেল্প করেছে, অনেকটাই হেল্প করেছে, ড্রাইভিং শেখা থেকে শুরু করে এখানে সেখানে নিয়ে যাওয়া। তখন তো আর বিয়ে হয়নি, জাস্ট আমরা ডেটিং করছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে আমি শিখলাম যে কিভাবে সব কিছু জোগাড় করতে পারবো। বলে না, বাঙালি এমন কিছু পারে না, কোনো কিছু দুনিয়াতে নেই। তো আস্তে আস্তে নিজের মনকে সান্ত্বনা দিলাম। তখন ইউটিউব ভিডিও দেখে দেখে সব কিছু রান্না করা শিখলাম, সব কিছু শিখলাম। আর এখন অভ্যেস হয়ে গেছে। এখন মনে হয় না যে মিস করছি বা এমন। অবভিয়াসলি মিস তো করবোই, নিজের দেশ বলে কথা, নিজের দেশ, নিজের সিটি, কলকাতাকে ছেড়ে, ফুচকাকে ছেড়ে আমি এখানে আছি। অবভিয়াসলি মিস তো করবোই। আমি কেন, সবাই মিস করে, সব বাঙালিরাই মিস করে।
কিন্তু সেটা ভাবলে তো আর হবে না, কিভাবে এখানে সব কিছু গুছিয়ে নেবো সেটাকে এখন ভাবতে হবে, ফিউচারকে ভাবতে হবে। তো তখন থেকে নিজের জোগাড় লাগানো শুরু করলাম, আস্তে আস্তে ইউটিউব ভিডিও দেখে সব কিছু দেখে রান্না টান্না করা শিখলাম। যখনই কিছু খেতে ইচ্ছা করে ইউটিউব সার্চ করি, করে নেট দেখে আর কি রেসিপি বার করি, করে আস্তে আস্তে জোগাড় লাগিয়ে সব কিছু বানিয়ে নিয়ে আর এখন দেখো এগরোল বানাচ্ছি, এগ চিকেন রোল। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে এগরোল বলে যাচ্ছি, জানি না কেন, ভুল হয়ে গেছে, সরি অ্যাবাউট দ্যাট। আমি এগ চিকেন রোল বানাচ্ছি আর দেখেই নিচ্ছ তোমরা এগ চিকেন রোল কীভাবে বানাচ্ছি। যদিও বা কলকাতার মতন ওরকম টেস্টি হবে না, তাও চেষ্টা করছি যতটুক আর কি করা যায় এত দূর থেকে, মানে অল্প হলেও স্বাদটাকে আর কি ফুলফিল করা। তাই দেখতেই পাচ্ছ এখন টর্টিয়া শেলটাকে আর কি, আমার টর্টিয়া শেলটা অনেকটাই বড়, তাই জন্য আমি প্যানের সাইজে আর কি কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আমি ছুরি ইউজ করছি কারণ হচ্ছে এটা হেক্সাক্লেডের প্যান, এখানে স্টিল ইউটেন্সিল মানে সব কিছু স্ক্রচ বাইট পর্যন্ত ইউজ করতে পারবো, মানে ওই স্টিলুল বলে তো এটাকে, ওই স্টিলুল পর্যন্ত ইউজ করতে পারবো। এত ভালো প্যান, এটা আমার নিউলি ফেভারিট প্যান। অনেক দিন ধরেই প্যান কিনবো ভাবছিলাম, কিনে ওঠা হচ্ছিল না, ফাইনালি হেক্সাক্লেডের এই প্যানটা পেয়েছি অ্যান্ড আই অ্যাম রিয়েলি থ্যাঙ্কফুল। মানে লুক তো থ্যাঙ্কফুলি, কারণ আমার একটা বাজে অভ্যেস যে মাঝে মাঝেই ছুরি বলো বা স্পুন বলো দিয়ে ইউজ করা। তো লুক ইজ অলসো থ্যাঙ্কফুল দ্যাট উই ফাউন্ড দিস প্যান অ্যান্ড এটা হচ্ছে গর্ডন র্যামজের ফেমাস শেফ ওনার কোম্পানি, উনি কিনে নিয়েছে হেক্সাক্লেডের এই কোম্পানিটাকে। আর এই প্যানটা সত্যি অ্যামেজিং, মানে অয়েল ছাড়া ডিম অমলেট করা যায়। নট অনলি দ্যাট, তুমি স্টিল ইউজ করতে পারবে, নাইফ ইউজ করতে পারবে, তোমাদেরকে তো করে দেখালামই, আর কোনো স্ক্র্যাচ হবে না, কোনো কিছু না। এটা স্ক্র্যাচ প্রুফ, ওভেন প্রুফ, তারপরে ডিশওয়াশার প্রুফ, মানে ইটস মাই নিউ ফেভারিট। তো চলো দেখতে থাকো। এখন এগ রোল বানাচ্ছি, দেখতেই পারলে যে রুটিটাকে কেটে আমি এগটাকে অমলেটটাকে আর কি করে নিলাম। আর এখন তেল দিয়ে লুকের রুটি যেটা আর কি, ও তো আবার কিটো ডায়েট করে, তো ওর কার্ব ব্যালেন্স রুটি, ওটাকে ভাজবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখলেই যে চিকেনটা হয়ে গেছে প্রিপারেশন। ফাইনালি কখন যে করব আর কখন যে খাবো আমি খালি ওয়েট করছি। তো যাই হোক, এখন লুকের আর কি প্রিপারেশনটা করে নিই। লুকের এই কার্ব ব্যালেন্স রুটিটাকে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে তারপরে এর মধ্যে নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে অমলেটের মতন করে আর কি, যেরকম করে এগ রোল বানানোর আগে। আবার বলছি এগ রোল, এগ চিকেন রোল বানানোর আগে যেরকমভাবে করে সেরকমভাবে বানিয়ে নিচ্ছি। এটা আমার, এটা লুকের। আমি ভুল করে ক্যামেরা অন করতে ভুলে গেছি, তাই জন্য লেট হয়ে গেছে। এতে আছে হচ্ছে পেঁয়াজ, শসা, ধনেপাতা, চিকেন। এটাও আমার পেঁয়াজ, শসা, ধনেপাতা, চিকেন, পেঁয়াজ, শসা, ধনেপাতা, চিকেন। লুক একটার বেশি খাবে না, আর আমি দুটো বানিয়েছি কারণ আমি এখন একটা খাবো আর লুক আসবে যখন তখন আরেকটা খাবো। আর এই যে হট অ্যান্ড সুইট ম্যাগি টমেটো সস বার করে নিয়েছি, আর ওটা হচ্ছে চিলি চাটনি। লঙ্কা তো দেবই, কিন্তু এই চাটনিটা না অসাধারণ টেস্ট। আমি লাস্ট টাইম যখন ইন্ডিয়া বাজারে গেছিলাম, মানে আপনা বাজার যেটা স্টোর, ইন্ডিয়ান স্টোর, ওখানে যখন গেছিলাম এটা নিয়ে এসেছি। আর এই যে লঙ্কা, আমাদের ফেমাস ফ্রোজেন লঙ্কা, আমাদের এখানে সব বাঙালিদেরই আর কি ফেমাস ফ্রোজেন লঙ্কা, এরকমভাবে এখানে আমরা রাখি। আর কেটে কেটে কুচি কুচি করে দিয়ে নিলাম। আর এখন দেবো হচ্ছে লেবু, লেবুটাকে কেটে একটু লেবুর রসটা আর কি দেবো, যাতে একটু টক টক ফিলিংটাও আসে। কারণ আমার কাছে বেশি চাট মশলা নেই, জাস্ট একটা ছোট্ট প্যাকেট চাট মশলা আছে, তাই জন্য আর কি লেবুটাকে দেবো। আর এতে আমারটাতে আর কি আমি হট অ্যান্ড সুইটের ম্যাগি টমেটো সসটা দিয়ে দিলাম। আর লুক যেহেতু কিটো ডায়েট, ওয়ান্স অ্যাগেন ওর জন্য সুগার ফ্রি কেচাপ আছে,
হট অ্যান্ড সুইটের মতন তো আর কি সস হবে না, এটা জাস্ট ক্যাচআপ, নর্মাল আমেরিকান ক্যাচআপ, এটাই দিয়ে দিলাম ওরটাতে। আর হ্যাঁ, ও একটার বেশি খাবে না, ও আগের থেকেই বলে দিয়েছে ও একটার বেশি খাবে না, ওর লিমিটেড আর কি খাওয়ার দাওয়ার সব কিছু। লেবুটা আর কি একটু শক্ত শক্ত টাইপের হয় না, একদম কচি লেবু ওরকম টাইপের, তাই জন্য এরকম ছুরি দিয়ে আর কি একটু ফুটো ফুটো টাইপের করে নিচ্ছি যাতে কি রসটা বেরোয়। আর এই যে আমার কাছে অল্প একটুই চাট মশলা আছে, চাট মশলাটা ছড়িয়ে দিলাম। তাও আবার কিসের সাথে পেয়েছিলাম জানো? ও, পাপড়ি চাটের সাথে এই চাট মশলাটা ছিল আমার কাছে, আর গোটা প্যাকেট নেই, নেক্সট টাইম যখন যাব আপনা বাজারে তখন কিনে আনবো। আর তারপরে ছড়িয়ে দিলাম হচ্ছে হোয়াইট পেপার, পাউডার করা হোয়াইট পেপার। আর এবার সব কিছু একসাথে গোল করে নেবো এরকমভাবে। আর আমার কাছে পার্চমেন্ট পেপার শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে রেখে দিলাম। একটা তো এখন খাবো, আর আরেকটা যখন লুক আসবে আমারটাও গরম করব, লুকেরটাও গরম করব, তাহলে কি সুবিধাও হবে। তো যাই হোক, এখন রোলের পার্ট শেষ, আর আমার এদিকে রান্না করতে করতে দেখি যে লন্ড্রিটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লন্ড্রি ফুল একদম, ওয়াশারটা আর কি, আর শেষ হয়ে গেছে আর কি। এখন ওয়াশার থেকে সব কিছু বার করে ড্রায়ারে দেবো, তার আগে ফিল্টারটাকে আর কি পরিষ্কার করতে লাগবে, তাই ফিল্টারটাকে বার করে আমি পরিষ্কার করছি, করে এরপরে আর কি সব লন্ড্রি যেগুলো ধোয়া লন্ড্রিগুলো ওগুলোকে আর কি ড্রায়ারে দেবো। এটা হচ্ছে লুকের খাবার, আর আমি আমার জন্য একটা রেখে দিয়েছি, লুক আসবে যখন লুকের সাথে একটা খাবো। আর এটা হচ্ছে এক্সট্রা চিকেনটা যেটা আমি বলে রেখে দিয়েছি, লুক যদি খেতে চায় ও খেয়ে নেবে। আর এটা আমি এখন খাবো অ্যাজ আ ইভিনিং স্ন্যাক্স, আমার খুব খিদে পেয়ে গেছে। আর অল্প একটু স্যালাডও বেঁচে গেছিলো, তাই ভাবলাম কেননা একটু লেবুর রস আর নুন দিয়ে ভালো করে মেখে নিই। তো চলো এখন খাওয়া যাক, আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরে একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমি আমার ভিডিওগুলোকে কেমনভাবে আরও ইমপ্রুভ করতে পারবো, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো সি ইউ সুন।